قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة الحج وصوم رمضان ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে বৈশিষ্ট্য, পাঁচটি স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। এক নম্বর বুনিয়াল ইসলাম আলা খামসিন, খামসিন মানে পাঁচ, খামসুন পাঁচ। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি কি করি না? এক আল্লাহর উপর আমাদের বিশ্বাস আছে না নেই? শুধু কয়েকদিন না, মৃত্যুর আগ পর্যন্ত। এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার ঈমান। ঈমান কি? বিশ্বাস। ঈমান কি? কি বিশ্বাস? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ দে এক, আমরা না দেখো বিশ্বাস করি, ঠিক না বেটি? কেমন বিশ্বাস? পানি থেকে কারেন্ট তৈরি হয়, জীবনে কোনোদিন দেখছেন? কথা দেখছেন? কিন্তু এটা বিশ্বাস করা লাগে। আসলেই পানি থেকে কারেন্ট তৈরি হয়। পানি থেকে কি তৈরি হয়? কারেন্ট তৈরি হয়। জীবনে কোনোদিন আমরা স্বচক্ষে দেখিনি, তারপরও বিশ্বাস করি, কারণ এটা আমাদের চোখের সামনে। কারেন্ট না থাকলে তো লাইট জ্বলতো না, কারেন্ট না থাকলে ফ্যান চলতো না, কারেন্ট না থাকলে আমাদের আনুষঙ্গিক আরো অনেক কাজ বন্ধ হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে সুস্থ অসুস্থ, অভাব অনটন, সমস্ত কিছুর মালিককে। সেই কারণে ঈমান অর্থ হলো বিশ্বাস। ঈমান অর্থ কি? বিশ্বাস। অদৃশ্যর উপরে বিশ্বাস করাটার নামেই হলো ঈমান। আল্লাহকে কোনোদিন দেখি নাই, কিন্তু আল্লাহর সৃষ্টিকে আমরা দেখি। স্রষ্টাকে দেখি নাই, কিন্তু কি দেখি? সৃষ্টিকে। আর এই সৃষ্টির দিকে তাকাইলে বোঝা যায় এটার মালিক একজন আছে, ঠিক না বেটি? আরে একটা মানুষ এত সুন্দর করে তৈরি করছে, আপনি আমি জীবনে কোনোদিন একটা মানুষ তৈরি করা সম্ভব? আরে কত রোবট তৈরি করতেছে, রোবট তো অনেক তৈরি করছে, কিন্তু পুরাপুরি মানুষের মতো আকৃতি দিয়ে তৈরি করতে পারছে? করতে পারে নাই। কারণ এটা আল্লাহর তৈরি নয়, এটা দুনিয়ার মানুষের তৈরি। দুনিয়ার মানুষের তৈরি। আল্লাহর তৈরি যদি হইতো, তাহলে আল্লাহর তৈরি হলে এই রোবটগুলা অসমাপ্ত থাকতো না, সবগুলা সমাপ্ত হয়ে যেত। কিন্তু এই রোবটগুলা তো আল্লাহর তৈরি নয়, আল্লাহর তৈরি মানুষ। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কোটি কোটি মানুষ। এই মুখের না হলে তো ভোটই আছে ৩,০০০, ঠিক না? ৩,০০০ ভোটের তালিকার মানুষই আছে। এই ৩,০০০ মানুষের চেহারার সঙ্গে এক একজনের চেহারা আর একজনের সঙ্গে মিল আছে? হ্যাঁ? কারণ কি? এই তৈরি কার? এই তৈরি কার? আল্লাহ। আল্লাহ তৈরি করছে, যার কারণে একটার সঙ্গে আর একটার কোনো মিল নেই। কিন্তু দুনিয়া দ্বারা তৈরি করলে একটি আর একটির সঙ্গে মিলার সম্ভাবনা 100%। কিন্তু দুনিয়াতে এত কিছু আল্লাহ সৃষ্টি করলেন, এত মানুষ বানাইলেন, কিন্তু একজনের সঙ্গেও আরেকজনের চেহারা, বাবার সঙ্গে ছেলের চেহারার মিল নাই, ছেলের সঙ্গে বাবার চেহারার মিল নাই, ভাইয়ের চেহারার সঙ্গে বোনের চেহারার মিল নাই, বোনের চেহারার সঙ্গে ভাইয়ের চেহারার মিল নাই, ঠিক না বেটি? কারণ এটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন বিদায়ী, কিন্তু
একটার সঙ্গে আর একটি মিলে না। তাও এইগুলার উপরে বিশ্বাস রাখা, এগুলাকে বিশ্বাস করাটার নামই হলো ঈমান। এটার নাম কি? ঈমান। এক নাম্বার হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ। দুই নাম্বার হলো নামাজ। দুই নাম্বার হলো কি? ওয়া ইতাইজ যাকাত। তিন নাম্বার হলো যাকাত আদায় করা। আল হাজ, তৌফিক থাকলে হজ করা। ও সাওম রমাদান, রমজান মাসের রোজা রাখা। এক নাম্বার কালিমা। এক নাম্বার কি? দুই নাম্বার নামাজ, তিন নাম্বার হজ, তারপর যাকাত, তারপর হলো রোজা, তারপরে কি? তাইলে আমরা স্তম্ভ কয়টা পাইলাম? ইসলামের স্তম্ভ কয়টি? পাঁচটি। এই পাঁচটির মধ্যে প্রথম নাম্বার লাগবে আমার ঈমান। প্রথম নাম্বার লাগবে কি? ঈমান হলো সবচেয়ে বড় দৌলত, একটি বড় দামি সম্পদ। ঈমান হলো একটি দামি সম্পদ। ঈমান লাগবে। জান্নাতে যাওয়ার জন্য চাবি কাঠি হলো ঈমান। কি? ঈমান। জান্নাতে যাওয়ার জন্য রাস্তা কি? ঈমান। রাস্তা কি? ঈমান। আর জান্নাতের ভিতরে ঢোকার জন্য হলো আপনার ইবাদত, নামাজ। কি? আরো জোরে বলেন, নামাজ। এই নামাজ সম্পর্কে আজকের আলোচনা আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলতেছে, যারা নামাজ পড়বে আমি আল্লাহ মুনকার, সমস্ত পাপাচার থেকে আল্লাহ তাআলা আমি নামাজীকে মুক্ত রাখবো। সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? জোরে বলেন। দেখে আমি বলছি না আল্লাহ? আল্লাহ বলতেছে যারা নামাজ পড়বে তাদেরকে গুনাহ থেকে, পাপাচার থেকে মুক্ত রাখবো। এই দায়িত্ব আমি আল্লাহ। দায়িত্ব কার? আল্লাহ বলতেছে যারা নামাজ পড়ে আমি আল্লাহ তাদেরকে পাপাচার থেকে, গুনাহ থেকে আমি মুক্ত রাখব। তো নামাজ হলো ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত। ইবাদতের যত প্রকার আছে সমস্ত ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। নামাজ ছাড়া আমাদের কোনো গতি নেই। নামাজ ছাড়া আমাদের কোনো উপায় নেই। যে অবস্থায় থাকি না কেন নামাজ পড়াই লাগে। নামাজ, আপনি আমার রাসূলুল্লাহ নামাজ ছাড়ে নাই। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নামাজ ছাড়ে নাই। এমনকি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত উম্মতদেরকে বললেন যে ইয়া উম্মতি সালাত, as-সালাত ইয়া উম্মতি, আমার উম্মত তোমরা নামাজ কায়েম করো, কায়েম করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নামাজ ছাড়েনি, সালাত ছাড়েনি। সালাত পড়াই লাগবে। আপনি আমার নামাজ থেকে আমরা এত দূরে সরে গিয়েছি, নামাজ থেকে আমরা এত বঞ্চিত হয়ে গেছি, পৃথিবীর অন্য কোনো বস্তু থেকে আমরা এত দূরে যাই নাই। নামাজ থেকে যেই পরিমাণ আমরা দূরে সরে গিয়ে, পৃথিবীর সব বস্তুকে আমরা ভালোবাসতে পারি, তাকে আমরা পাশে আনতে পারি, কিন্তু নামাজকে আমরা কাছে আনতে পারি না, আমার জীবনেও পিঠ করতে পারি। রাসূলুল্লাহ বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। নামাজ কি? চাবি। মনে করেন আপনি মসজিদের ভিতরে ঢুকতেছেন, দরজা আছে, এই দরজা যদি তার লক লাগানো থাকে, যদি চাবি না থাকে ঢোকা সম্ভব? আপনার ঈমান আছে, ভালো আচরণ আছে, আপনার সব ঠিক আছে, কিন্তু নামাজ নেই, জান্নাতে ঢোকা সম্ভব? হ্যাঁ? কেন? আপনার তো আসল চাবি নাই। আপনার ঈমান আছে, আর ঈমান আছে আপনি কালিমা পড়লেই শুধু মুসলমান। রাসূলুল্লাহ বলেন কালিমা পড়া যেমন ফরজ, নামাজ পড়াও কি?
কালিমা পড়া কি ফরজ, ঈমান আনা ফরজ, কিন্তু নামাজ পড়াও কি হুকুম কার? হুকুম কার? হুকুম আল্লাহ, একই হুকুম। কালিমা পড়া যেমন ফরজ, নামাজ পড়াও কি ফরজ। এই পাঁচটা স্তম্ভের মধ্যে তিনটা স্তম্ভ হলো একেবারে গরিব সহ, আর পাঁচটা স্তম্ভ যারা গরিব সারা বড়লোক, যারা ধনাঢ্য ব্যক্তি। মাল যদি না থাকে জাকাত দেওয়া লাগবে না, মাল যদি না থাকে তাহলে হজ করা লাগবে। এই দুইটা হলো বড় লোক যারা ধনাঢ্য ব্যক্তি তাদের জন্য। বাকি কালিমা, নামাজ, রোজা, এই তিনটা লাগবে কি লাগবে না? এর মধ্যে হলো নামাজ। নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। নামাজ ছাড়া কোন মুমিন শ্রেষ্ঠ মুমিন হতে পারে না। আমরা তো অনেকে মনে করি যে আমি কালিমা পড়ছি এই আমি মুসলমান হয়ে গেলাম, কালিমা পড়ছি এই তো আমি একজন ইমানদার হয়ে গেলাম। না, রাসূলুল্লাহ বলেন যারা নামাজ পড়ে না সেই ইমানদার হতেই পারে না। নামাজ যে পড়ে না হে কি হইতে পারে না? ইমানদার হতেই পারে না। আরে আপনারা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে যে সাহাবাই কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কালিমা পড়ে ঈমান এনেছে, তারা তো নামাজ ছেড়ে দিচ্ছে না। হ্যাঁ, একজন সাহাবীও নামাজ ছাড়ছে? তাদের জীবনে রাসূলুল্লাহ জীবনে নামাজ ছাড়ে নাই, ওনার সাহাবাই কেরামও নামাজ ছাড়ে নাই। তারাও তো মুসলমান ছিলেন নাকি? তারা মুসলমান ছিলেন না? তারাও মুসলমান, আমরাও তো মুসলমান। তারা নামাজ ছাড়ে নাই, আপনি আমি ছাড়ি কিভাবে? আপনি আমি নামাজ ছাড়ি কিভাবে? আপনি আমি দুনিয়াদার হয়ে গেছি, দুনিয়াকে এমন ভাবে মহব্বতের পাত্র বানিয়েছি, দুনিয়াকে এমন ভাবে আপনা আমার ভিতরে ঢুকেইছি, আখিরাতকে এখন আর কাছে নিতে পারি। দুনিয়াকে আপনি আমাদের কাছ থেকে বিলুপ্ত করতে হবে, দুনিয়াকে আপনি আমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে হবে। কারণ দুনিয়াটা হলো একটা মৃত প্রাণী। আল্লাহ রাসূল বলেন আর দুনিয়া ও দিফাতুন, দুনিয়াটা হলো একটা মৃত প্রাণী। একটা গাভী 10 কেজি দুধ দিতে পারে যখন 4 পায়ের উপর ভর করে দাঁড়িয়ে থাকে। কতক্ষণ পর্যন্ত দুধ দেয়? যতক্ষণ পর্যন্ত 4 পায়ের উপরে সে ভর করে দাঁড়িয়ে থাকতে পারে ততক্ষণ পর্যন্ত 10 কেজি যে দুধ দেয়, 20 কেজিও দেয়, 30 কেজিও দেয়, তার চেয়ে অধিক পরিমাণও দেয়। কিন্তু এই গাভীটা যদি মরে যায় তার থেকে মনে হয় 10-15 কেজি দুধ দোয়ানো সম্ভব। হ্যাঁ, 1 ফুটাও দোয়ানো সম্ভব না। ঠিক তদ্রূপভাবে আল্লাহর রাসূল বলেন আর দুনিয়া উদিফাতুন, দুনিয়াটা হলো একটা মৃত প্রাণী। দুনিয়া মানুষকে উপকার দিতে পারে না, একমাত্র অপকার ছাড়া। দুনিয়া কি দিতে পারে না? উপকার দিতে পারে না। দুনিয়া মানুষকে উপহার দিতে পারে না। দুনিয়া শুধু মানুষকে একেবারে নিমজ্জিত, একেবারে পদথলিত করে মানুষদেরকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যায়। আর কোরআন, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ইবাদত মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। অথচ আমরা এই ইবাদতের কাছেই নেই, ইবাদত থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। এই কথা বলবেন, ইবাদত এর মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ। নামাজ পড়লে কি হয়? আল্লাহ অন্য আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা আল্লাহর ইবাদত করবে, যারা নামাজ পড়বে, যারা রোজা রাখবে, ইবাদত বন্দি করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের ঠিকানা হবে আমি আল্লাহর শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে,
আল্লাহ তাদের ঠিকানা কোথায়? জান্নাতুল ফেরদাউস। জান্নাত হলো 8টা, এর মধ্যে একটার নাম শ্রেষ্ঠ যে জান্নাত, এটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউস দিবে যারা নামাজ। কিন্তু নামাজ তো আমাদের মধ্যে নেই। আল্লাহ বলে মিনাল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষদেরকে বানিয়েছি, জিন এবং মানুষ এই দুই জাতিকে বানিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। কিন্তু আমি তো বন্দেগীর থেকে অনেক দূরে সরে গিয়েছি। নামাজ শুধু দুনিয়াকে আমার বন্ধু বানিয়েছি। নামাজ ছাড়া কখনো একজন মুমিন শ্রেষ্ঠ মুমিন হতে পারে না। এই যে আমি খুতবা দিচ্ছি, আমার সামনে যে টেবিল, এটা একটা কাঠের টেবিল। এটা কি? কথা বলেন না, এটা কি? এটা কি স্টিলের না কাঠ? কত বেড়ে 81 গাছ, 81 গাছ দিয়ে বানাইলো কি কাঠ, কিন্তু কোয়ালিটি এক প্রকার। আবার এই কাঠটাই আবার কড়ই গাছ দিয়ে বানানো যায়, এটার কোয়ালিটি আবার আরেক রকম। আবার এই কাঠটাই বানানো যায় তুলা ঘাস দিয়ে, এটার কোয়ালিটি আরেক রকম। আবার এই কাঠটাই তৈরি করা যায় লোহা কাঠ দিয়ে, এটার কোয়ালিটি আরেক রকম। জানেন সবগুলোর নাম কি? কাঠ। সবগুলোর নাম কি? সবগুলোর নাম কি? কাঠ। আপনি লোহা কাঠ বলেন, 81 কাঠ বলেন, আর তুলা গাছের কাঠে বলেন, আর কড়ই গাছের কাঠে বলেন, যে কোনো কাঠই বলেন, কিন্তু নাম এক। কিন্তু তার সিরিয়াল, তার নাম্বার আছে না নেই? লোহা কাঠের কাছে কোনোদিন 81 গাছ যাবে? 81 গাছে কোনোদিন কড়ই গাছ যাবে? কড়ই গাছের কাছে কোনোদিন তুলো গাছ যাবে? যাবে না। তার প্রকার আছে। ঠিক তদ্রূপ ভাবে ইমানদারেরও কিছু প্রকার আছে। ইমানদারেরও কি আছে? প্রকার আছে। কারণ রসুলের জমানার মধ্যেও কিছু ইমানদার ছিল, যারা ছিল মুনাফিক মার্কা ইমানদার। মুনাফিক মার্কা কি? তারা যায়া আল্লাহর রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মুসলমান, আমাদের জন্য একটু দোয়া করেন না। কিন্তু বেঈমানরা জানতেন রসুল দোয়া করলেই কবুল। সুবহানাল্লাহ বলতেন না? রসুল দোয়া করলেই কি? আল্লাহ রাসূল দোয়া করলে তাদের জন্য কবুল হয়ে যেত। কিন্তু আল্লাহ রাসূলের কাছে যায় বলতেছে, ইয়া আমাদেরকে আল্লাহ কবুল করেন, আমাদেরকে বিপদ থেকে মুক্তি করেন, আমাদেরকে যেন ধন সম্পদ দেয়, একটু দোয়া করেন না। আল্লাহর রাসূল প্রস্তুতি গ্রহণ করলেন, তাদের জন্য দোয়া করছে। ততক্ষণ পর্যন্ত আমি ইমানদার। যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ কি ইমানদার। যতক্ষণ আমার স্বার্থ আছে ততক্ষণ আমার আমল, ততক্ষণ আমার বন্দেগী। স্বার্থের ভিতরে নাই, আমার ইমানও নাই, আমলও নাই। এমন নাম্বারের ইমানদার আছে না নেই? 3টা সমন্বয় যদি থাকে, সে ইমানদার। সে কি? কথা বলে না, সে কি? এই 3টা সমন্বয় যদি থাকে, 3টা যদি থাকে, তাহলে সে কি? 3টার মধ্যে একটা নাই। 3টার মধ্যে কি নাই? ওই কাঠের মতো প্রকারভেদ। নাম্বারওয়ালা ইমানদার কি? নাম্বারওয়ালা। ওই যে রাসূলের জমানায় নাম্বারওয়ালা ইমানদার মুনাফিক, আর এটা মুনাফিক এক সমান। ঠিক না বেটি? কারণ আল্লাহ তাআলা তোমাকে এত দিল, তুমি আল্লাহকে চিনো না। তোমার মতো মুনাফিক তো কেউ হতেই পারে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে সূরা আদিয়ার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ হলো সবচেয়ে বড় নিমুখ খারাপ। মানুষ কি? কথা বলে না, মানুষ কি? নিমুখ খারাপ। মানুষ কি? নিমুখ খারাপ। আমরা বলি না অনেক সময়, একটা লোককে আপনি লালন পালন করলেন, সবকিছু করলেন, যখন সে বড় হয়ে আপনাকে আর চিনে না, আপনাকে স্বীকৃতি দেয় না, আপনার কাছ থেকে দূরে চলে যায়, আপনার উপকার সে মনে রাখে না, বলে সে গাদ্দার। সে কি? কথা বলেন, সে কি? আরে বলে কি বলি না? এ কথা বলি না আমরা? তের মতো গাদ্দার, তের মতো বাটপার, তের মতো সিটার, তের মতো নিমুখ খারাপ এই পৃথিবীতে আর কেউ নেই। আপনি দুনিয়ার একটু কষ্টের জন্য যদি এই কথা বলতে পারেন যে আল্লাহ তোমাকে আলমে আরোহা থেকে, রুহের জগৎ থেকে তোমাকে এনে তোমার বাবার পৃষ্ঠ দেশে আনলো, পৃষ্ঠ থেকে মার রেহেমে নিল, মার রেহেমের মধ্যে 40 দিন লাগায় নাপাক পানিকে তোমার রক্তের আবরণ করলো, 40 দিন বানায় আবার মাংসের আকৃতি করলো, তারপর 40 দিন লাগিয়ে আবার হাত পা তৈরি করতে শুরু করলো, আবার 40 দিন লাগিয়ে তোমার ভিতরে আত্মা দিল, আবার 40 দিনের ভিতরে মুঠি পাই করে তোমাকে 10 মাস 10 দিন লাগায়া আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠাইলো। যে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠানোর পরে
আল্লাহ চিন্তা করলো আমার বান্দা তো দুনিয়াতে গেলে ভাত খেতে পারবে না, সে খিচুড়ি খেতে পারবে না, যাও খেতে পারবে না, সেমাই খেতে, নুডলস খেতে পারবে না, আমার বান্দার জন্য একটা সুস্বাদু খাবারের ব্যবস্থা করতে হবে। কি খাবার? মার স্তনে দুধের ব্যবস্থা করলো। যেই দুধটা আমার বান্দার বেশি ঠান্ডা হলে আমার বান্দার ঠান্ডা লেগে যাবে, বেশি গরম হলে মুখ পুড়ে যাবে, এমন ভাবে ফিল্টারিং করে আল্লাহ তোমার মার স্তনের মধ্যে খাবার তৈরি করলো। তুমি বান্দা বড় হইলা, তুমি তোমার বয়স 1 বছর হলো, 2 বছর হলো, 3 বছর, 4 বছর, 4, 5, 7 বছর হলো, বলে তুমি নামাজের জন্য বাবাকে বলে তুমি তাকে হুকুম করো, তুমি পড়ো না। 10 বছর হয়ে গেল, বেতের আঘাত করো, তারপরও পড়ো না। আল্লাহ এবার তোমার আমলের খাতা খুলে দেয়, এবার সওয়াব আর গুনাহ লিখতে থাকে। যখন তে দেখে যে গুনার খাতা পড়ে যায়, বান্দা নামাজ পড়ে না, সপ্তাহে শুক্রবার দেখা যায়, বছরে একবার রমজানে দেখা যায়, বছরে একবার তাকে ঈদুল আজহা, ঈদুল ফিতরে দেখা যায়, তাকে শবে কদর, শবে বরাত, মেরাজে দেখা যায়, তাকে আর দেখা যায় না। বান্দা 24 ঘন্টা আল্লাহর দেওয়া নিয়ামত খাবার খায়, আল্লাহর দেওয়া নিয়ামত চোখ দিয়ে সে দুনিয়া দেখে, আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে জবান দিয়ে দুনিয়ার সব বলে, আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে সে দুনিয়ায় ব্যবসা করে, আল্লাহর দেওয়া নিয়ামত শক্তি দিয়ে সে বাণিজ্য করে, সে পশুলাদি করে খায়, কিন্তু আল্লাহর ইবাদত করে না। আপনারাই বলেন তো সে কি? কথা কন না, আপনারাই বলেন কি? যে আল্লাহ দে নিমুখ হারাম বললো, এটা কি আল্লাহ আমাদের উপর জুলুম করছে? জুলুম করছে? আরে আল্লাহর দেওয়া সব বুক করলাম, এখনো করতেছি, মৃত্যুর আগে করব, মৃত্যুর পরেও সব আল্লাহ, মৃত্যুর আগেও আল্লাহ, মৃত্যুর পরেও আল্লাহ, কিন্তু সে আল্লাহকে আমরা বিশ্বাস করি না। আল্লাহর কোন খায়ানাতের খাজানার যে নিয়ামত পেলাম, এটার শুকরিয়া আদায় করি না। আল্লাহ আমাকে নিমুখ হারাম বলবে না, বলবে কি? এই কারণে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমুখ হারাম। খালি আল্লাহ তাই বলছে? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা কান আছে কিন্তু কানতেও শুনে না, যে বান্দার চোখ আছে কিন্তু চোখতেও দেখে না, যে বান্দার জবান আছে কিন্তু আমি আল্লাহর কালামকে সে উচ্চারণ করে না, যে বান্দার সামর্থ্য আছে আমি আল্লাহর রাস্তা দান করে না, উলাইকা কাল আনআম, সে নিকৃষ্ট যে প্রাণী আছে প্রাণীর চেয়েও সে খারাপ। ও খালি তাই কি খারাপ? বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, সে নিকৃষ্ট চতুর্প যে প্রাণী আছে, গরু, ছাগল, মহিষ, কুকুরের চেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলেছেন কে? একটা গরু দৈনিক সকাল বেলা খাবার খায়, আবার দুপুর বেলা খাবার খায়, আবার সন্ধ্যা বেলা খাবার খায়। প্রত্যেকটা প্রাণী দৈনিক 3 বেলা খাবার খায়, ঠিক না বেটি? কিন্তু একটা মানুষ কিন্তু দৈনিক 3 বেলা খাবার খায়। সকাল বেলা নাস্তা করে, দুপুরবেলা খাবার খায়, রাত্রে বেলাও খাবার খায়, 3 বেলা খাবার খায়। গরু খাবার খায় কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না। মানুষটাও সকালে খাইলো, ফজরের নামাজ পড়লো না, জোহরের সময় গরুটা খাবার খেলো, নামাজ পড়লো না, রোজা রাখলো না, ইবাদত বন্দি করলো না। কিন্তু মানুষটাও দুপুর বেলা খাবার খাইলো, সে বিছানার মধ্যে পড়ে পিঠ ভরে মাথাটা বালিশের সঙ্গে লাগায় ঘুমাইলো। আবার রাত্রবেলা যখন হলো, গুরু সন্ধ্যার আগে খাবার খাইয়া তার ঘরের ভিতরে ঢুকে যায়, সারা রাত্র আরাম করবে। সন্ধ্যার সময় একটা মানুষ খাবার খেলো, খাবার কে নামাজ পড়লো না, আল্লাহকে ডাক দিল না। বলেন তো ওই গরু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য আছে? জোরে বলেন। আরে সকালবেলা ব্রেকফাস্ট করছে গুরুয়ে, মানুষও করছে, গুরু নামাজ পড়ে নাই, মানুষও খায় নামাজ পড়ে নাই। গুরু দুপুর বেলা খাইলো, খায়া কোনো নামাজ পড়ে নাই, মানুষটাও দুপুর বেলা খাবার খেলো কিন্তু আর নামাজ পড়ে নাই। রাত্রবেলা গরুটাও খেলো, নামাজ পড়ে নাই, মানুষটাও রাত্রিবেলা খেলো, নামাজ পড়ে নাই। তাহলে গরু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য শুধু এটাই, গরু
কথা বলতে পারো না, তুমি নিমুখ হারাম কথা বলতে পারো, এটাই পার্থক্য, ঠিক না বেঠিক? গরু তোমার স্বাধীনভাবে চলতে পারে না, কিন্তু তুমি স্বাধীনভাবে চলতে পারো। আমার আল্লাহ বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকুনা শাইআ। বান্দা তুমি মনে করিও না দুনিয়াটা শুধু তোমার, তোমার না নাম, আমি আল্লাহ যেদিন রশি টান দিব, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই দুনিয়ার কেউ থাকতে পারবে না যতই একত্রিত হয়ে যাও। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, সূরা বুরুজের মধ্যে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহর ধরা কি? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেই না। নমরুদের দিকে তাকায় দেখেন, প্রভু দাবি করে, আল্লাহ দাবি করে, আল্লাহ ছাড় দিছে, কিন্তু যেদিন ধরছে কিন্তু আর থাকতে পারে নাই। ফেরাউনকে ছাড় দিছে, আল্লাহ ধরছে, আর থাকতে পারে নাই। সাতের থেকে ছাড় দিছে, আল্লাহ যেদিন ধরছে থাকতে পারে নাই। আবু জাহেলকে ছাড় দিছে, যেদিন ধরছে আর থাকতে পারে নাই। ডব্লিউ বুশ মুসলমানদের উপর নির্যাতন করছে, আল্লাহ ছাড় দিছে, কিন্তু যেদিন ধরছে জুতার বাড়ি খাওয়ায় তাকে দুনিয়াতে বিদায় করছে, জনগণ থেকে নিয়ে গেছে। আল্লাহ যেদিন ধরছে জুতা বাইরে নিয়ে গেছে, ঠিক না বেঠিক? এমন ভাবে যত পৃথিবীর মধ্যে তাকায় দেখেন, আফগানিস্তানের মধ্যে কয়েক বছর আগে আমেরিকার সরকার শাসন করছে, আল্লাহ ছাড় দিছে, যেদিন ধরছে আর থাকতে পারে নাই, চলে গেছে। ঠিক তদ্রুপ ভাবে আমাদের দেশের স্বৈরাচার, কিন্তু আল্লাহ ছাড় দিছে, যেদিন ধরছে নিজের কাপ পারে নাই, নিজের দুপুরের খাবারটাও খেতে পারে নাই। এই কারণে আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, বান্দা আমি আল্লাহর ধরা বড় কঠিন। আমি আল্লাহ যেদিন ধরব, ওই দিন কেউ আমার থেকে তোমরা রেহাই পাবা না, মুক্তি পাবা না। আল্লাহ পদে পদে মানুষদেরকে দেখায় দিছেন, আল্লাহ কত হাজার বছর আগে নূহ আলাইহিস সালামের সঙ্গে তার উম্মতেরা কি করছে, এটা আমাদের দেখার দরকার ছিল না। আল্লাহ বুঝাইলেন, বান্দা যারা আমার ইবাদত করে না, যারা আমার বন্দি করে না, তাদেরকে কি করছি তোরা দেখ। যে বান্দাগুলা বহু হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল, ইব্রাহিম নামে সূরা দিয়ে আমাদেরকে দেখানোর কোনো দরকার ছিল না। এমন ভাবে ইউসুফ নবীর ঘটনা আমাদের দেখানোর দরকার ছিল না। লুকমান আলাইহিস সালামের নামে সূরা নাজিল করে আমাদের দরকার ছিল না। মরিয়ম নামে সূরা নাজিল করে আমাদের দেখানোর দরকার ছিল না। ইমরান নামে সূরা আমাদেরকে নাজিল করে দেখানোর দরকার ছিল না। একমাত্র দেখাইছে যে দুনিয়ার শুরু থেকে নিয়ে তোমরা আসার আগ পর্যন্ত যত মানুষগুলা আমার কাম করেছে, আমার পক্ষে চলেছে, তাদের বন্ধু ছিলাম আমি আল্লাহ। তাদের বন্ধুকে আরো জোরে কোন, তাদের বন্ধুকে। আর যারা আমার পক্ষে চলে নাই, তাদেরকে ধরছি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তারা আমার আত্মীয় চুরতে পারে নাই। হে বান্দা, তুমি ভাবতেছো সকাল ঘুমতে ওইটা তুমি ঘুরতেছো তোমার শক্তি, না না, কিন্তু কিয়ামতের মাঠে এটাও তোমরা শুনে রাখো, আমার নাম রহমান, আমার নাম রহিম। এই দুনিয়ার মধ্যে ডাক দিলে রহমান আর রহিম কাজ হবে, কিন্তু কিয়ামতের মাঠে কাজ হবে না। কিয়ামতের মাঠে হবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমি আল্লাহ রাগে রাগান্বিত হয়ে যাব। আল্লাহ রাগের ভিতরে পড়বে কারা? যারা ঈমান নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তারাই পড়বে আল্লাহর রাগের ভিতরে। আর আল্লাহর রাগের ভিতরে যারা পড়ে যায়, সবগুলা হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, সবগুলা হলো জাহান্নামী, নাউজুবিল্লাহ বলেন। আর যারা আল্লাহ তাআলার কথা মেনে এই দুনিয়ার মধ্যে ঈমান এনেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, ইবাদত করেছে, বন্দি করেছেন, তাদের ঠিকানা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ।
যারা আমি আল্লাহর কথা মতো চলবে, ঈমান আনবে, নামাজ পড়বে, রোজা রাখবে, ইবাদত বন্দি করবে, আমি আল্লাহর পথে কথাই মতে তারা চলবে, নবীজির তরিকা মতে চলবে, তাদের ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ার প্রয়োজন আছে না নেই? সবাই বলেন নামাজ পড়ার প্রয়োজন আছে না নেই? নামাজ যদি না পড়েন কোনো উপায় নেই, নামাজ পড়া লাগবেই। আপনি আমার উপরে ফরজ, আপনি আমার ছেলে মেয়ের উপরে ফরজ, আপনি আমার বিবির উপরে ফরজ। শুধু নিমিজে নামাজ পড়লেই জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমার ঘরের আমার অধীনস্থ যারা আছে সবাইকে নামাজ পড়ানো লাগবে, ঠিক না বেটি? আমি নামাজ পড়লাম, আমার বিবি নামাজ পড়লো না, এটাও আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। আমি নামাজ পড়লাম না, আমি নামাজ পড়লাম, আমার সন্তান নামাজ পড়লো না, এটা হবে না। আমার দায়িত্ব কি? আমি ঘর থেকে বের হয়ে আসব, আমার বিবিকে বলবো তুমি নামাজ পড়ো, আইসা একসাথে খাবার খাবো। আবার যখন মসজিদে আসবো, ছেলেটাকে হাতে ধরে মসজিদে নিয়ে আসবো, মেয়েটাকে বলবো তুমি তোমার মার সঙ্গে নামাজ পড়বা। এটাই হলো আমার দায়িত্ব, ঠিক না বেটি? আর যেরকম একটা মানুষ, আমার সময় শেষ, বলে দিচ্ছি 1 মিনিটে, একটা মানুষ দুনিয়ার মধ্যে সুখী হইতে গেলে 5টা জিনিস লাগে। কয়টা? জোরে বলেন। 1 নাম্বার হলো তার দুনিয়াতে আমল আখলাক করার জন্য তার সামর্থ্য ধন সম্পদের প্রয়োজন। কি প্রয়োজন? আর অভাব অনটন থাকলে তো বেটা নামাজ রোজা কই দিতে পারবে বিচারা পাই, ঠিক না? তাহলে দুনিয়াতে চলার জন্য মানুষ তার সামর্থ্য কিছু প্রয়োজন, যেন ইসলামের উপরে চলতে পারে। হ্যাঁ, একজন মানুষ 100 টাকা দান করে, আমিও যেন 10টা টাকা দান করতে পারি, এমন সামর্থ্য টাকা। 2 নম্বর হলো নেককার স্ত্রী। 2 নম্বর কি? মানুষ শান্তি থাকার জন্য 2 নম্বর হলো নেককার স্ত্রী। 3 নম্বর হলো তার সন্তানগুলা তার অধীনস্থ হবে। সন্তানগুলা কি হবে? তার অধীনস্থ হবে। সন্তানকে বলবো মসজিদে যা, যেতে হবে। আর যদি এই মসজিদ তুমি যাও, আমি আর যাওয়ানো দরকার নেই। এমন বেয়াদব মানুষ সন্তান আছে না নেই? আছে না নেই? আছে, অনেক আছে। মা বাবার হুকুমকে তারা মানতে রাজি না। কিন্তু দোষ আমাদের। যদি 7 বছরতে লাগাইতাম, আর যদি দমক দিয়ে কানের তলে একটা লাগাই দিতাম, কান গরম হইতো, আর কোনোদিন দমক দিত না, ঠিক না বেটি? তাহলে 3 নম্বর হলো সন্তানগুলো অধীনস্থ হওয়া। 4 নম্বর হলো তার প্রতিবেশী ভালো হওয়া। প্রতিবেশী কি? যদি একটা প্রতিবেশী খারাপ হয়, জীবন জিন্দিগির সব শেষ। সব কি? একেবারে শেষ, আর শান্তি পাবেন না। 5 নম্বর হলো তার চলার জন্য একটা ভালো একটা যানবাহনের ব্যবস্থা। ভালো কি? যানবাহনের ব্যবস্থা হওয়া। এই 5টা জিনিস যদি থাকে, তাহলে একটা মানুষ সুখী। একটা মানুষ কি? সুখী। তাহলে এই 5টার ভিতরে ইবাদত আছে না নেই? হ্যাঁ, এই 5টার মধ্যে যদি ইবাদত লাগাইতে পারে, দেখবেন আপনার বিবি যদি নামাজ পড়ে, তাহলে কোনোদিন আপনার অবাধ্য হবে না। আপনার সন্তান নামাজ পড়লে আপনার অবাধ্য হবে না। আপনি যদি পাড়া প্রতিবেশীর হক আদায় করেন, আর একজন আপনার হক নষ্ট করবে না, ঠিক না বেটি? তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, সে বলে আমিন। শুধু শুক্রবারের নামাজ না 5 ওয়াক্ত? হ্যাঁ, শুক্রবার না 5 ওয়াক্ত? হ্যাঁ, না আগামী শুক্রবার দেখা করবেন? হ্যাঁ, না 5 ওয়াক্ত দেখা করবেন? আরে কষ্ট কি কইতাম, আমার আগায় দিয়ে মুর্শিদের দরজা দিয়ে সেরা হেবাটা বাইক গেছে গা নামাজের ঘরে। চিন্তা করছেন মুসলমান, আমি তো ভাই নামাজ হয় না, কান্না যান, আমার না করি তো আমি তো, আমারও তো ডাকতেছে, আমার সঙ্গে আর আল্লাহর সঙ্গে তো আমার একটা রশি বান্ধা। তুমি নামাজ না পড়লে বেঈমান তোমার ভালো লাগে, তুমি নামাজ না পড়লে তোমার ঘুম আরাম হয়, আর আমি নামাজ না পড়লে আমার শরীর 10 মণ ওজন হয়ে থাকে, ঠিক না বেটি? বেঈমানদারের লক্ষণ। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই 5 ওয়াক্ত পড়বেন তো ইনশাআল্লাহ? অন মসজিদ পুরাটা পড়া, আসরের সময় আধারে কাটার, এটা ইমানদারের লক্ষণ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আপনাদের পায়ে হাতে ধরে বলি, যদি বলেন যে হুজুর পায়ে ধরে বলে নামাজ পড়ব, আমি ধরতে রাজি, তারপরও নামাজ পড়ে। কারণ জানেন আমার সময় শেষ, তারপরে বলে দিচ্ছি, কিয়ামতের মাঠে আপনাকেও দাঁড় করাবে, আমাকে দাঁড় করাবে। এটা বিশ্বাস করিনি আপনারা? কথা বলেন, আপনারা বিশ্বাস করেন? আল্লাহর, আমার আয়াত পড়ার সময় নাই, অনেক আয়াত পড়ে বলছি, দলিলও আমার দ্বারা সব আছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট দলিল আছে। কিন্তু আপনাকে উঠাবে, আমাকে উঠাবে, উঠায় বলবে ইমাম সাহেব ধ্যান চান এরা চিনেননি? চিনি তো, নামাজও আইছিনি। নামাজও কি আইছে না? কিসে বলছি, আমি হাজারো চেষ্টা করি,
আমার মুখ বন্ধ থাকবে না, কারণ এই ক্ষমতা আমার থাকবে না। এই ক্ষমতা কি থাকবে না? এই মুখ চালানোর ক্ষমতা থাকবে কারাতে। এখন আপনি অন্যায় করেন, চুরি, বাটপারি, আরমানি, বদমাশি, জিনাগিরি যা আছে সব করেন, আমি বন্ধ রাখতাম। কিন্তু কিয়ামতের মাঠে বন্ধ রাখার কি নাই, কোনো প্রসেস নাই, কোনো সিস্টেম নাই, অটোমেটিক বের হয়ে যাবে। আচ্ছা আজি সাহেব প্রায় যাবো, দেখেন তো চিনিনি, নামাজ পড়লে হ চিনি, ও জান্নাতে যাও, সুবহানাল্লাহ বলেন। আর চিনি না, কইটা জাহান্নামে। কহের সবচেয়ে বড় সাক্ষী ছিল ইমাম। সবচেয়ে বড় কি সাক্ষী? ইমাম। এই ইমাম আর আপনাকে দাঁড় করাবে, আপনি চিনবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, বলে আমিন। খালি 5 ওয়াক্ত নামাজ না, এই জুম্মার 2 রাকাত নামাজের পরে নামাজ আসেনি, কথা বল না কে? কি নামাজ? হ্যাঁ, বাদাল জুমা। কি কি? আরে মনে করেন 4 রাকাত সুন্নতি, আর কি সুন্নত নামাজ এটা। 4 রাকাত কি সুন্নত? 4 রাকাতে পড়ে আর কয় রাকাত? 2 রাকাত। 4 রাকাতে পড়ে কয় রাকাত? তাহলে এই ফরজ 2 রাকাতে পড়ে কয় রাকাত আছে? 6 রাকাত। কয় রাকাত পড়েননি? পরে হ্যাঁ, কজন পড়ে? আইগোটা বালা আন্নারা বাঙালি দ্বীপ, যে দেশ ইসলামী শাসন হলো ফাঁসা নিতম্ব জাগাত থাকলো না একটা বাড়ির ছুটে, ঠিক না বেটি? ভাগ্যটা বালা আপনারা। তাহলে এই ফরজ পড়ার পরে মুনাজাত শেষ না নামাজ আছে? কথা কই না কে? এই নামাজ আসেনি, পড়বেননি? কেডা কেডা পড়তেন না? ওদের রাত ওরা রেগলে পড়তো না। কেডা কেডা পড়বেন হাত তুলেন। হ্যাঁ হ্যাঁ, সবাই পড়বেন তো ইনশাল্লাহ? আল্লাহর সামনে ওয়াদা করতেছেন, যদি হাত লামাইবেন না, যদি না পড়েন তাহলে আপনি মুনাফিক। এই ওয়াদা দিতেছেন কার কাছে? ওয়াদা দিতেছেন কার কাছে? আল্লাহর কাছে। গরকার কথা বলেন, গরকার ওয়াদা কার? ওয়াদা দিতেছেন তো। নামাজের পরে একজনে যাইবেন না ইনশাল্লাহ? জোরে করেন ইনশাল্লাহ। আরো জোরে করেন ইনশাল্লাহ। হাত লামান, দেখা যায় বাদ যায়।